হাই ফ্রেন্ডস, আজ একটা পি সাইডে ট্রেড ইনিশিয়েট করেছি ট্রেন্ডের সাথে। দেখা যাক টার্গেট হিট হয় না টপ লস হিট হয়। আর এই ট্রেড নেওয়ার পেছনের আসল কারণ কি ছিল, আসুন সেটাই আমরা বোঝার চেষ্টা করি। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। দেখুন, মার্কেট পজিটিভিটি শো করে ডে হাই ব্রেকআউট দেওয়ার পর ওখানে ট্র্যাপ করে মার্কেট কিন্তু আর হায়ার হাই তৈরি করেনি। প্রথম যে বড় রেড ক্যান্ডেলটা তৈরি করেছে সেখানটা দেখুন, অর্থাৎ আগের যে ট্রেডটা ইনিশিয়েট করা আছে তার আগের ক্যান্ডেলে ওই ক্যান্ডেলটা বড় মতো এসে এখানে যে সুইংটা তৈরি করেছে সেই সুইং কিন্তু হায়ার হাইয়ের যে সুইংটা সেই সুইং ক্রস করে মার্কেট কিন্তু তারপরে সুইং তৈরি করছে, অর্থাৎ এটা একটা লোয়ার লো সুইং তৈরি করেছে। আর এই কারণের জন্যই পি সাইডে ট্রেডটা ইনিশিয়েট করা। দেখুন, মার্কেট কিন্তু উপর থেকে যে নিচে সুইংটা এখন মার্কেট বর্তমানে তৈরি করছে সেখান থেকে একটা ট্রেড লাইন ড্র করলে বোঝা যাবে যে ওই ট্রেড লাইন ধরে ধরে মার্কেট কিন্তু ট্রেড লাইনকে ফলো করে মার্কেট কিন্তু নিচে সাইডে আসছে। দেখুন, আগের যে ট্রেডটা নেওয়া হয়েছিল সেই ট্রেডটা ইনিশিয়েট করার পরেই মার্কেট কিন্তু সাইলেন্ট হয়ে গিয়েছিল। আর সাইলেন্টের পরে আস্তে আস্তে মার্কেট কিন্তু নিচের দিকে আসছিল। আর এখানে দেখুন, এই ট্রেড লাইনটাকেই মার্কেট কিন্তু ব্রেকআউট দিয়েছে। আর এই ব্রেকআউট দেওয়ার জন্যই মার্কেট কিন্তু দেখুন ওখানে কিন্তু ট্র্যাপ হবে, কারণ আমরা ফেক ব্রেকআউটেই বেশি ট্রেড করি। যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে আছেন আপনারা সকলেই জানেন যে 10টা ব্রেকআউটের মধ্যে 8টা ব্রেকআউটেই কিন্তু ফেক হয়। অপারেটর ফেক করে নিজের স্বার্থসিদ্ধির জন্য। আর এখানে কিছুক্ষণ মার্কেট কিন্তু বিহেভিয়ার দেখিয়ে মার্কেট কিন্তু নিচে আসার প্রবাবিলিটি আছে, এই জন্যই এই ট্রেডটা ইনিশিয়েট করা। দেখুন, মার্কেটে 100% প্রবাবিলিটি বা 100% গ্যারান্টি কোনো জিনিসটাই কিন্তু হয় না। প্রবাবিলিটির উপর অর্থাৎ সম্ভাবনার উপর মার্কেট কিন্তু নির্ভর করে চলে। তার কারণ কোনো ইউটিউবার বা কোনো ট্র্যাজেডি মানে আপনাকে কেউ বলে দিতে পারবে না যে এটা 100% কাজ করবে, 100% নিচ দিকে আসবে বা 100% উপর দিকে যাবে। এরকম সিওরিটি যদি থাকতো, সে যত বড়ই ট্রেডার হোক না কেন সেও কিন্তু এখানে তার যত টাকায় আছে তত টাকাই কিন্তু মার্কেটে লাগিয়ে দিত, কিন্তু কেউ সেটা কিন্তু করে না। সবাই তার ক্যাপিটালের উপর বেশিরভাগটাই 10% মার্কেটে ইনভেস্ট করে, বিশেষ করে ইন্টারডেতে। আর লং টাইম ইনভেস্টমেন্ট সেটা তো সম্পূর্ণ আলাদা বিষয়। সেখানে আপনি ইনভেস্টমেন্ট অর্থাৎ একবার আপনি ইনভেস্ট করলেন, তারপরে আর আপনি আর 3 বছর 4 বছর ওই স্টকে বা ওই মার্কেটে আর ওই দিকটাই আপনি দেখলেনই না কি হচ্ছে, কি যাচ্ছে আসছে। আর এই স্টক মার্কেটের মধ্যে মানুষেরও একটা অদ্ভুত মিল আছে। দেখুন, মানুষের যেমন যত বয়স হবে, বয়স হওয়ার পরে মারা যাওয়ার পরে মানুষকে কিন্তু সেই উপরেই যেতে হবে। আর স্টক মার্কেট যত ক্র্যাশেই করুক না কেন, যত নিচেই নামুক না কেন, একদিন না একদিন কিন্তু মার্কেটকেও সেই উপরেই যেতে হবে। এই জন্যই মানুষের সাথে অদ্ভুত একটা মিল খুঁজে পাওয়া যায়। আর দেখুন, এখানে
ট্রেড লাইন তো ব্রেকআউট দেখুন ডোজি ক্যান্ডেল দিয়েছে। যে ক্যান্ডেলটা বড় মতো গ্রিন ক্যান্ডেল তৈরি করছিল সে কিন্তু সুইং উইক তৈরি করে নিচের দিকে চলে এসেছে। এবার দেখুন ক্যান্ডেলগুলোর বিহেভিয়ার দেখুন, এক একটা ক্যান্ডেল রেড ক্যান্ডেল তৈরি করছে, কিন্তু ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করার পর একটা আরেকটা ক্যান্ডেলের নিচে এসে ক্লোজিং দিচ্ছে। পরপর যে 4টা ক্যান্ডেল তৈরি করেছে ওই 4টা ক্যান্ডেলের বিহেভিয়ার ভালোভাবে লক্ষ্য করে দেখুন। মার্কেট কিন্তু নিচে আসারই প্রবাবিলিটি আছে এবং আসবে যখন মার্কেট কিন্তু দ্রুত গতিতেই আসবে, আর হয়তো 4-5টা ক্যান্ডেল বাদেই আসার সম্ভাবনা আছে। আর এই সম্ভাবনার উপরেই নির্ভর করে আমরা মার্কেটে ট্রেড ইনিশিয়েট করি। আর আমরা এই লাইভ মার্কেটে যারা ট্রেড ইনিশিয়েট করি একমাত্র তারাই জানে যে ট্রেড ইনিশিয়েট করে দেওয়ার পর আমাদের ট্রেডারদের মনের অবস্থা বা সাইকোলজির অবস্থা কী হয়। আর আমরা যদি এই ইন্ট্রাডে মার্কেটে আপনাকে সবসময় আপনার সাইকোলজি ঠিক রাখতে হবে। সাইকোলজি একবার যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু মার্কেটে লস হওয়ার সম্ভাবনাই বেশি। আর আমরা বেশিরভাগ সময় লস করি আমাদের এই সাইকোলজি খারাপ হয়ে যাওয়ার জন্য, অর্থাৎ আমরা রুলস ফলো না করার জন্যই আমরা কিন্তু প্রফিট সেরকমভাবে নিতে পারি না। তার কারণ আমরা প্রফিটের সময় প্রফিটটাকে হোল্ড করতে পারি না, অল্প প্রফিটেই আমরা প্রফিট বুক করে নিই। তারপরে আমরা মানুষের কাছে বলি প্রফিট তো প্রফিটেই হয়, সে 1 টাকায় হোক বা 2 টাকায় হোক। আরে প্রফিট যদি প্রফিটেই হয় তাহলে লস তো লস হবে না কেন? কিন্তু লসের সময় আমরা হোল্ড করে থাকি, আর একটু উপরে গেছে তো আমাদের মনে হয় এইবারে মার্কেট কিন্তু নিচের দিকে নামবে, এইবারে মার্কেট কিন্তু নিচের দিকে নামবে। কিন্তু এরকম ব্যবহারটা আমরা মার্কেটের সাথে করে থাকি, এই জন্য মার্কেট আমাদের বড় লসে কনভার্ট করে দেয়, যেটা আমাদের 2000-3000-এর ভিতরে লস ক্যাপাসিটি থাকতো সেটা আমাদের 5000, 7000 বা 10,000 পর্যন্ত লস ক্যাপাসিটি চলে যায়। তারপরে আমরা আর তার পরের দিনে কোনো ট্রেড ইনিশিয়েট করতে পারি না, আমরা প্যানিক অবস্থায় থেকে যাই। কিন্তু মার্কেটে সবসময় রুলস অবশ্যই ফলো করতে হবে। রুলস আপনি যদি না ফলো করেন তাহলে কিন্তু আপনি মার্কেটে বেশি দিন টিকে থাকতে পারবেন না। তার কারণ আর আপনার এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট ঠিকঠাক চাই। তার কারণ আপনি যেটা এখানে দেখুন, যে টার্গেটটা আমি সেট করে রেখে দিয়েছি তার নিচেই যাক বা তার থেকে উপরেই চলে যাক, আমার দেখার কিছু প্রয়োজন মনে হবে না। তার কারণ আমি যে টার্গেটটা রেখেছি সেই টার্গেটে মার্কেট কিন্তু টার্গেট হিট করলে আমি কিন্তু মার্কেট থেকে বেরিয়ে যাব। এবার আপনারা এই মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী আপনারা এটা বলতে পারেন যে দাদা তুমি তো বলেছ যে এখানে এম প্যাটার্ন তৈরি করলে তার উল্টো সাইডে ট্রেড নিতে হবে। ব্যাপারটা বন্ধুরা সেরকম কিছু না। হ্যাঁ, এটা এম প্যাটার্ন, সেটা আপনিও দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি এম প্যাটার্ন কিন্তু নেকলাইন অলরেডি ব্রেক করে দিয়েছে মার্কেট। এবার দেখুন মার্কেট যখন এই ট্রেড লাইনকে ফলো করে আসছিল, এখানে কিন্তু উপরে ট্র্যাপ করে মার্কেট কিন্তু এখানে এসেছে, এতটা পর্যন্ত আমার টার্গেটের কাজগোড়া পর্যন্ত এসেছে। অলরেডি টার্গেট হিট হয়ে গেছে 1:3। এখানে উপরে যেহেতু ট্র্যাপ করেছে সেহেতু এখানে নেকলাইন বা উল্টো ট্রেড নেওয়ার কোনো প্রয়োজন মনে পড়বে না। এইবার দেখুন RSI আমাকে বলছে এখান থেকে স্কোয়ার অফ করতে হবে কোয়ান্টিটি।